সামিরি চিনেন আপনারা? সামিরি চিনেন? চিনেন না? একটু কথা বলার জন্য সামিরির হিস্ট্রিটা লাগবে। সামিরি মার অবৈধ সন্তান, হারামজাদা। শুনতে অসুন্দর লাগে, এটাই হচ্ছে বাস্তব। সামিরির মা নিজেকে রক্ষা করার জন্যে, সমাজের কথার থেকে নিজেকে বাঁচানোর জন্য সামিরিকে নিয়ে পাহাড়ের উপর রেখে আসছে। সামিরির নাম ছিল মুসা। সামিরির নাম কি ছিল? কি ছিল? মুসা। মুসা দুইজন, একজন মুসা ইবনে ইমরান, হযরতে মুসা কালিমুল্লাহ, আরেকজন হচ্ছে মুসা সামিরি। সামিরির নামও মুসা। তো মা যখন সন্তানকে পাহাড়ের চূড়ায় রেখে আসছে, মা তার সন্তান ত্যাগ করতে পারে, মালিক তো তার বান্দারে ফেলাইতে পারে না। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠাইছেন, যাও সামিরিরে যাইয়া পালো, লালন পালন করো। তো জিবরাইল আমিন আসতেন, আয়েশা সামিরির মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইতেন, আঙ্গুলের থেকে দুধ বের হইতো। সামিরি ওই দুধ খায়া খায়া বড় হইছে। সামিরিরে পালছেন কে? আরে জিবরাইল বলেন কে? আল্লাহ তো সবারই রব, সবারই পালেন। সামিরিরে পালছেন কে? জিবরাইল আমিন। যখন জিবরাইল আসতেন, সামিরি লক্ষ্য করছে জিবরাইল আমিনের বাহনের পা খুরের তল, যে জায়গায় খুঁটটা পড়ে ওখান থেকে উদ্ভিদ উঠা যায়, গাছ উঠে, গাছ। সামিরি বুঝছে এর মধ্যে প্রাণ শক্তি আছে, এই বালুর মধ্যে, এই মাটির মধ্যে প্রাণ শক্তি আছে। সামিরি এখান থেকে মাটি একটু রেখে দিছে নিজের কাছে। তো এবার আবারও বলেন, সামিরিরে পালছে কে? আর সাইয়েদনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালছে কে? আরে ফেরাও কি খালি সব জায়গায় আল্লাহ কয়? আল্লাহ তো সবাইরই পালে। মুসা, নবী মুসাকে পালছে কে? আর এই কাফের সামিরিরে পালছে কে? দুইজনের নামই কি? দুইজনের নামই কি? এই জন্য কবি কি বলে জানেন? ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরু ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালু। আর যে মুসাকে কাফির ফিরআউন পাললো, ওই মুসা হয়ে গেল রাসূল। আর যে মুসাকে হযরত জিবরাইল আমিন পাললো, ওইটা হয়ে গেল কাফির। কি বুঝলেন? বুঝা গেল তোমাকে কে লালন পালন করেছে, কে তোমার বাবা, কে তোমার দাদা, কে তোমার নাতি। কথাগুলো এই জন্য বলতে হচ্ছে, আমাদের অনেক ভাই আমাদেরকে বলে, আমার আমির সাহেবের বিরুদ্ধে যে কথা বলো, আমার আমির সাহেবের পূর্বপুরুষের যত চোখের পানি এই উম্মতের জন্য পড়েছে, এই উম্মত এতগুলো পেশাবে মেরে করে নাই, তারা বলে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাপদাদা কি করছে ওই বাপদাদার কথা বাদ। সামিরির পালছে জিবরাইল, জিবরাইল পালার পরেও সামিরি হয়ে গেছে কাফির। মুসা আলাইহিস সালামকে পালছে ফিরআউন, মুসাকে ফিরআউন পালার পরেও মুসা হয়ে গেছে রাসূল। বুঝা গেল তোমারে কে পালছে, কে তোমার বাবা, কে তোমার দাদা, কে তোমার নাতি। ইসলামে এটা দেখার কোনো সুযোগ নাই। ইসলাম দেখে তুমি করছো নাকি? সামিরি কি করছে শুনেন। ওই যে মাটি একটু রয়ে গেছে হাতে, সে জানে এটার মধ্যে জীবনী শক্তি আছে, জেনে দেয় হেন থেকে গাছ ওঠে। বনি ইসরায়েল রাইখা মুসা আলাইহিস সালাম যখন গেছেন তুর পাহাড়ে, বনি ইসরায়েল মিশর থেকে আসার সময় রাস্তায় রাস্তায় নানান জায়গায় বিভিন্ন মুশরিক কওমরে দেখছে তারা মূর্তির পূজা করে। একদিনের মধ্যেও লাগছে আমরাও যদি একটু করতাম খারাপ হইতো না। ধরছে হারুন আলাইহিস সালাম, একটা মূর্তি বানাই দেন না, একটু পূজা করি। আমি সর্বনাশ, নাউজুবিল্লাহ, কয় কি রে? সামিরি কয় মূর্তির পূজা করবি? কাহা একটা কাম কর, তোরা যে স্বর্ণগুলা চুরি করে আনছস, ও স্বর্ণেরও আবার আরেকটা ইতিহাস আছে। বনি ইসরাইল দুনিয়ার বাটপার, ইহুদিরা দুনিয়ার। এরা যখন ফেরাউনের ভয়ে মিশর ছাড়ে আসার সময় কি কাম করছে জানেন? খবর তো চলে গেছে সকালবেলা, রাত্রে পালাইতে হবে। দিনের বেলা যত কীর্তি নারীরা ছিল প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ যায়, বলছে বোন গো, কালকে একটা বিয়া খাইতে যাবো, তোমার একটু চেইনটা যদি দিতা। তো দিছে। আরেকটা করছে তোর কানের জিনিসটা একটু দিলে কালকে দুপুরের আগে পৌঁছাইয়া দেবো। তো দিছে, বিশ্বাস করছে। এই বনি ইসরায়েলরা সমস্ত ফেরাউনের বংশের মেয়েদের, কীর্তিদের কানের জিনিস, ঢুল যা আছে এগুলা সব নিয়ে সব একখানে করে রাতে পালাইছে। সামিরি তো জানে এই কাহিনী। তোরা যে ওই স্বর্ণালঙ্কার চুরি করছস বাটপারি কইরা, এগুলোর সমান। সামিরি এগুলারে গালাইছে, গালাইয়া সুন্দর করে একটা গরুর বাছুর ছোট্ট বাচ্চা বানাইছে। বানাইয়া ওই যে এর কাছে মাটি আছে একটা স্পেশাল, মনে আছে? আরে ওই যে মুসা জিবরাইল আমিনের পায়ের খুরের যে জায়গা, মাটি, জীবনী শক্তি আছে যার মধ্যে, সে করছে কি ওখান থেকে একটু মাটি নিয়ে ওই গরুর বাচ্চাটার মুখের মধ্যে দিয়ে দিছে। যেই না দিছে, এখন বাচ্চা কয় গলাটা ভাঙ্গা হতে
আওয়াজটা সুন্দর হয়েছে না? আর কথা কয় না, একটা জায়গায় তো মিল হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। যেই না হাম্বা কইছে এমনি না শূন্য পড়ি আবার পাইছে ঢোলের বাড়ি, এরা দেখছে আরে সর্বনাশ, এটাই তো আসল কথা। রাস্তায় যেগুলো দেখছি একটাও তো কথা কয় না, এটা তো কথা কয়। এই জন্য আমি মাঝে মাঝে বলি কি জানেন, আমরা যারা ওই খাম্বার গোড়ায় ফুল দেয়, আমরা বলি এরা ওই মসজিদ গুলার চেয়েও খারাপ। কেন? কারণ ওই হিন্দুরা যার পূজা করে, যার সামনে ফুল দেয়, এত একটা জিব্বা আছে বড়, এত বড় বড় চোখ আছে, কতগুলো হাত আমরা রয়েছে, পাও আছে, আছে কিনা? আর তাও তো আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, জিব্বা আছে, হাত আছে, কতগুলো ফুল দেয়। তুই যেভাবে ফুল দেস, ওই যে খাম্বা, এটার একটারও হাত পাও নাই, একটারও পাও নাই, মাথা নাই, জিব্বা নাই, দেখছেন না? আরে 21শে ফেব্রুয়ারিতে যায় যায় যে খাম্বার গোড়া ফুল দেয়, তো হিন্দুরা যেভাবে ফুল দেয় ওটার তো মাথা আছে, হাত পাও আছে। তুই যেভাবে ফুল দেস ওটা তো হাত পাও নাই, তো দেখা গেলে তোর শিরকটা আরো ভয়ঙ্কর মারাত্মক। কাসিমুল খায়রাত, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, ইমাম কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহি, সাথে একটা খাদেম থাকতো, একটু মাজুব টাইপের, লেখাপড়া ছিল না, মাঝে মধ্যে উল্টা পাল্টা প্রশ্ন করতো হুজুরে। তো হুজুর তাকে আকলি দলিল দিতেন, কোরআন হাদিসের দলিল দিলে তো বুঝবে না। একদিন জিজ্ঞেস করতেছে, হুজুর আমার একটা মাসালা বলেন তো। বলে কি সমস্যা তোর? বলে যে হাদিসে আসছে কোন এলাকায় বুজুর্গের কবর থাকলে আল্লাহর যে রহমত পড়ে, এই রহমত আশেপাশের কবরওয়ালারাও কিছু পায়। আমার প্রশ্ন, আমল করছে একজন, আরেকজনে পাইব কে? হাদিস দিয়ে কোরআন দিয়ে বুঝাইলে তো বুঝবে না, মূর্খ মানুষ। কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি ওই সময় ওই খাদেম বড় পাংখা দিয়ে বাতাস করতেছিল। আগেরকার দিনের পাংখা ছিল বিশাল, একটা দিয়ে পুরা মজলিস বাতাস করা যেত। তো খাদেম বাতাস করতেছে, তো হযরত জিজ্ঞেস করতেছেন, তুই বাতাস করস কারে রে? হযরত আপনারে। দেখিস আশেপাশে যেন বাতাস না লাগে। বুঝছি বুঝছি। একদিন জিজ্ঞেস করতেছে, হুজুর হযরত মুজাফফরনগর দেওবন্দের কাছে একটা শহর, ওই শহরের জেলারের সাথে হযরতের ব্যক্তিগত সম্পর্ক, তো মোলাকাতের জন্য যাচ্ছেন। কিছু দূর দেখা যায় জেল গেট দেখা যায়, এর মধ্যে খাদেম লাভ দিয়া, হুজুর একটা প্রশ্ন। এর মাথায় খালি প্রশ্ন ঘুরে, হুজুর একটা প্রশ্ন। বলে কি বলো? বলে হুজুর নবীরা যখন কোন ভবিষ্যৎবাণী করে ওইটা 100তে 100 ঠিক পাইছি আমরা। নবীদের ভবিষ্যৎবাণী 100তে 100 ঠিক, কিন্তু হযরত আউলিয়া কেরাম, বুজুর্গানে কেরাম, তারা যখন কোন ভবিষ্যৎবাণী করেন আমরা দেখি কখনো ঠিক হয়, কখনো ভুল হয়। কারণটা কি হুজুর? ও ওইটাও বলা লাগবে তোরে? আচ্ছা বলুন না রাখ। ওই যেখানে গেটটা কত কত দূর আছে রে? মানে আরে অন্য মনস্ক এত না বুঝে, এই যেখানের গেটটা কত দূর আছে রে? ও কত 1000 1500 গজ হইব। তো 1000 কই 1500 কই, 500 গজের পার্থক্য। হযরত কিচ্ছু বলেন না, যেই না গেটের সামনে গেছেন গায়ে দাঁড়া, 1 হাত বাকি গেটে ঢুকার, ঠিক এই জায়গায় দাঁড় করাইয়া এখন গেটটা কতটুকু আছে রে? হুজুর 1 হাত। কোনা 2 হাত? কোনা 1 হাতই, আর বেশি হবো না। আগে যে বললি 1000 1500 এত পার্থক্য করলি কেন? আগে তো দূরের থেকে বলছি। এখন পার্থক্য হইল না কেন? এখন তো কাছের থেকে বলছি। আল্লাহর সাথে নবীদের সম্পর্ক একদম কাছে, নবীরা যা বলেন একদম যেন আল্লাহ বসাইছেন, যে আল্লাহ তাদের সামনে সরাসরি তাদেরকে দেখতেছেন।